কখনো কি শুনেছে কলকাতার বুকে রয়েছে এক টুকরো জাপান? বাঁশবন, পাথরের পথ, টরি গেট আর এক সুন্দর জলাধারা, যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন বলে ধীরে পায়ে হাঁটো, প্রকৃতিকে অনুভব করো। এটাই ইকো পার্ক জাপানি ফরেস্ট। চলুন আজ হারিয়ে যাই শান্তির খোঁজে। আজকের যাত্রাটা আমরা শুরু করেছিলাম বিধাননগর স্টেশন থেকে। সবার প্রথম স্টেশন থেকে বেরিয়ে বিধাননগর বাস স্ট্যান্ডে বাস ধরে চলে এলাম নিউ টাউনে। আর এখান থেকে ধরতে হবে বাস ইকো পার্কে যাওয়ার জন্য। সময় লাগলো 5 মিনিট। আর নেমে পড়লাম ইকো পার্কের 2 নম্বর গেটে। আর সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য ছিল 30 টাকা। এবার আমরা ঢুকে পড়লাম ইকো পার্কের ভেতরে। আর সামনেই ঢুকতে দেখতে পাবেন টয়লেট আছে ডান দিকে। আর সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে ঘুমের টয় ট্রেন। আর তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট। আর এইখানে রয়েছে দার্জিলিং ঘুমের টয় ট্রেন। এবার আমরা চলে যাব জাপানিজ গার্ডেনের দিকে। আর এখানে সুন্দর করে একটা বসার জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে রয়েছে সুন্দর একটা লেক। তো এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাব জাপানিজ গার্ডেনের দিকে। সামনেই রয়েছে একটা ফুড ক্যাফ। তার পাশেই লেখা আছে জাপানিজ গার্ডেন এবং আইফেল টাওয়ার। তো এখন আমরা যাব জাপানিজ গার্ডেনের দিকে। এই দিকে রয়েছে জাপানিজ গার্ডেন। ভিতরে রয়েছে অনেক কিছু, জাপানিজ গাছ থেকে শুরু করে বাঁশ গাছ। আর এই পাশের গাছগুলো দেখো, কি চিনতে পারছো? পিছনের গাছগুলো দেখে চিনতে পারছো? এগুলো কিন্তু একটাও ভারতীয় গাছ নয়, সবগুলোই জাপানিজ গাছ। ভারতে ও পশ্চিমবঙ্গে দেখা যায় না। টয় ট্রেনে করে আসলে আপনাদের এইখানে নামতে হবে। সামনেই রয়েছে জাপানিজ ফরেস্ট। জাপানিজ ফরেস্ট ঢোকার সময় তোমরা দেখতে পাবে দুই পাশে দুটো রয়েছে লায়ন ডগ। আর প্রত্যেক জায়গায় রয়েছে জাপানিজের ছোঁয়া, আর্কিটেকচার। আর এই মাঝখানে লেখা রয়েছে জাপানিজ ফরেস্ট। এটা এন্ট্রি গেট। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে গৌতম বুদ্ধ। তার পাশেই লেখা আছে এন্ট্রি গেট। তো এখান দিয়ে এখন আমরা প্রবেশ করব। আর এইখান দিয়ে গেলে তোমরা দেখতে পাবে অনেক গাছপালা রয়েছে। আর এটা হচ্ছে গেট। সব জায়গাতেই তোমরা দেখতে পাবে জাপানিজ আর্কিটেকচার। এইগুলো কিন্তু জাপানিজেই দেখা যায়। আর এই পাশে রয়েছে স্মাইলিং বুদ্ধা আর্কিটেক্ট স্ট্যাচু, কিন্তু এক একটা এক এক রকমের। এরপরে তোমরা দেখতে পাবে একটু আগিয়ে আসলে এই রকম গোল করে একটা জায়গা করা রয়েছে গাছ দিয়ে। এবার আমরা এর ভিতর দিয়ে প্রবেশ করব। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এইটা কিন্তু ফটো তোলার জন্য এবং ভিডিও করার জন্য খুবই সুন্দর জায়গা। তো এখন আমরা এই ভিতর দিয়ে যাব মন্দিরের দিকে। সামনেই রয়েছে মন্দির। আর এই দিকে একটা গোল করে সুন্দর করে একটা জায়গা রয়েছে, খুবই সুন্দর বসার। এই পথ দিয়ে এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। আর মন্দিরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট জাপানিজ স্ট্যাচু আছে। তো এটা হচ্ছে মন্দিরের গেট। এখান দিয়ে আমরা এখন প্রবেশ করব। এবার আমরা ঢুকে পড়লাম জাপানিজ মন্দিরে। এইখান থেকে কত সুন্দর লাগছে মন্দিরটি, পুরো লাল কালারের। মন্দিরে ঢোকার আগে জুতো খুলে নিলাম। মন্দিরের ভেতরে গিয়ে দেখব কি আছে ভেতরে। সত্যি কলকাতার বুকে এক টুকরো জাপান। ভিতরে রয়েছে একটা বুদ্ধদেবের মূর্তি। এখন আপাতত মন্দিরটি বন্ধ রয়েছে। সামনে দুটো ঢিবির মতো রয়েছে আর কালো পাথর দিয়ে মোড়ানো জায়গাটা। তার পাশেই রয়েছে একটা জিনিস, এগুলো কিন্তু জাপানে প্রচুর দেখা যায়। এগুলো কিন্তু ঘোরাতে হয়। এগুলো কিন্তু দার্জিলিং এবং সিকিমে প্রচুর আছে। এখন আমরা যাব বাইরে। এই পাশে রয়েছে টরি গেট। আর জায়গাটা দেখে কিন্তু কত সুন্দর লাগছে, পুরো লাল কালারের। কলকাতার বুকে এমন একটা সুন্দর আর শান্ত জায়গা আছে, অনেকেই কিন্তু জানেন না। আমি তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে।
তার পাশেই রয়েছে লেক। এটা কিন্তু ঘুরতে আসার জন্য বেস্ট প্লেস বলতে পারি। এইখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা কিছু ফটোশ্যুট বা ভিডিওও করতে পারো। জায়গাটা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর চারিপাশটা। তার পাশে রয়েছে সুন্দর একটা ব্রিজ। এখানে তোমরা ভিডিও বা ফটোশ্যুট করতে পারো। তার পাশে রয়েছে জাপানিজ আর্কিটেকচার। এই পাশে রয়েছে পুরো বাঁশ দিয়ে সুন্দরভাবে সাজানো। আর এইগুলো দেখতে তোমাদের শুধু বাঁশ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে রয়েছে লাইট। লাইটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সন্ধ্যেবেলায়। আর এখন যেহেতু শীতকাল আর সব গাছেই ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন। আর তার পাশেই ঠিক রয়েছে একটা সুন্দর কাঠের ব্রিজ। আর তার পাশেই রয়েছে সুন্দর একটা জলাশয়। এর ওপর দিয়ে তোমরা যেতে পারো হেঁটে হেঁটে। তোমরা ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো, বেশ সুন্দর লাগবে। আর সামনেই রয়েছে জাপানিজ মন্দির। এবার চলে আসলাম জাপানিজ ফরেস্টের শেষ প্রান্তে। আর এই পাশের সামনে রয়েছে একটা রেস্টুরেন্ট। এখানে আপনারা হয়তো খাবার পেয়ে যেতে পারেন জাপানিজ। আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাঁশগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে। এবার আমরা যাব বাইরের পথে। তো পুরো জাপানিজ ফরেস্টটা আপনাদের ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর পাশেই দেখতে পাচ্ছেন ফুচকার দোকান বসেছে। সামনে এইদিকে হয়ে যাচ্ছে আইফেল টাওয়ার। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা।